খুব একটা হ্যান্ডসাম নয়, তবে একটা অ্যাট্রাকশন আছে যেটা যেটা হয়তো মেয়েরা ডিনাই করতে পারে না। সে তো বোঝাই যাচ্ছে। নইলে কি একজন 25-30 বছরের মহিলা একটি 15 বছরের ছেলেকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতো সবরবাবু? তবে এটাও ঠিক, এই লোকটির সৎ পথে যাওয়ার একটা অনেস্ট এফর্ট আছে, নইলে আপনাকে সব কথা বলতো না। সেক্সুয়ালিটিকে অস্বীকার করে এক পাও হাঁটা যায় না সবরবাবু, আর সেটা উচিত নয়। ইটস ওকে। থ্যাংক ইউ। নেক্সট পেশেন্ট প্লিজ। ইয়েস ম্যাম। খাচ্ছ ফ্রেশ ভেটকি? আজকাল তো নামি দামি রেস্তোরাঁতেও ভেটকির জায়গায় বাসা, টেস্টলেস। ঠিক স্যার। জানেন স্যার, তখন আমার 14-15 বছর বয়স। মেয়েদের খুব ভয় পেতাম। একবার আমার বন্ধু ভুনেকে ওই ক্লাস 9-এ বেথুনের সাহসটা এমন দ্রুত পেটা করেছিল, পটাপট পটাপট। তারপর থেকে স্যার মেয়ে দেখলেই আমি রাস্তা পেরিয়ে উল্টো দিকে ফুটপাতে চলে যাই। 15 বছরের তোমাতে আমার কোনো ইন্টারেস্ট নেই নন্দ। কিন্তু স্যার এদেরও তো ট্রিটমেন্টের দরকার। বিশান রায়, বিশান রায় দুশ্চরিত্র, হয় ডাকাতি না হয় খুন। মোটিভ? ডিভোর্স। কিন্তু স্যার ডিভোর্স তো হয়নি। ধরো, থ্যাংক ইউ। হলে 1.5 কোটি টাকা দিতে হতো, বউ মরে গেলে টাকাটা দিতে হচ্ছে না। ইনাফ মোটিভ নয়? শিবাঙ্গীকে খতম করার জন্য লোক লাগালো বিশান রায়। হঠাৎ নন্দিনীর সামনে দেখে ফেললো, ওকে উড়িয়ে দিল বাধ্য হয়ে। শিবাঙ্গী জানলো কি করে যে তাকে মারতে আসবে? রিভলভার নিয়ে শুলো যে? ওটা খটকা নাম্বার 1। নন্দিনী বিশানকে রাত 1:30টার সময় ফোন করে কি বলেছিল? সেটা খটকা নাম্বার 2। তার জন্য নন্দিনীর ঘরের কাগজপত্রগুলো ভালো করে ঘাঁটতে হবে। গাড়িতে ওঠো। স্যার, এত রাতে ফোনে ট্রাই করছো? কেউ জুটেছে মনে হচ্ছে। আমার সে ভাগ্য নেই স্যার। বাইরে খেয়ে নিয়েছি, মাকে বলতে ভুলে গেছি। মা না খেয়ে বসে থাকবে। হ্যাঁ মা, হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নিও। না না, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম, না পেলে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি পরে করছি। হ্যাঁ কি মেল? হ্যাঁ স্যার, নন্দিনীর মেল থেকে বিশানের মেলে গেছিল। নন্দিনী প্রিন্ট আউট নিয়ে রেখেছে। বিশান, বিশান ওয়েট, ওয়েট, আই এম কামিং। নন্দিনী, লিভ হিম অ্যালোন। ছেড়ে দাও ওকে। But I'm sad to say that in my way won't be back for me. বিশান, আমি জানি না তোমার কিসের এত কষ্ট। তোমাকে আমি সব দিতে চাই, তুমি আমার কাছে এসো প্লিজ। চমৎকার। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। আমি ফিরবো না, ফিরবো না। বাঁচতে চাই না শত্রু, বাঁচতে চাই না। চুপচাপ চ, শুয়ে পড়বি চ। আমি সালা মরে গেছি শত্রু, আমার লাইফটা সালা ভোগেই চলে গেছে। ঠিক মরে গেছিস না আমি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে মানে কি? হ্যাঁ, ওফ, আমি বলছি আমি সালা মরে গেছি আর তুই বলছিস ঠিক আছে ঠিক আছে। আস্তে লেগে যাবে, হ্যাঁ? লেগে যাবে। ঠিক আছে। সোজা হ, সোজা হ। এই লম্বা লাশ থেকে ধরা সম্ভব না আমার পক্ষে। লাশ
লাশই বানিয়ে দে না শতরূপ আমায়। মেরে ফেল না শালা, আমাকে মেরে ফেল না, লাশ বানা। হ্যাঁ, লাশ বানিয়ে দে। বিশান বিশান কি হলো? ঠিক আছে আপনি যান, আমি দেখছি। মাল খেয়েছে তো, হ্যাঁ। সোজা দাঁড়াতে পারছে না, ভাট বকছে। ঠিক আছে আপনি যান। বিশান। আল ম্যানেজ, আল ম্যানেজ, আল ম্যানেজ। বিশান, এক্সকিউজ মি। ওকে I live my own Bishan? life, angel. বিশান, I'll die ঘরে my চল। own death. ঘরে চলো, ওঠো। আমার সব চল। ভোগে চলে গেছে। আস্তে। আমি বলছি আমার লাইফটা ভোগে চলে গেছে, আর ও বিশান। বলছে ঠিক আছে। ও বলছে ঠিক আছে, চলো আমি ঘরে মরে চলো। গেছি। আমি মরে- তোমাকে অনেক দিন ধরে একটা চমকে দেবার মতো খবর শোনাবো ভাবছি, কিন্তু কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়, তাই না? ব্ল্যাকমেল। ইমেলে নন্দিনী? আপনাকে চমকে দেবার মতো কোনো খবর দিয়েছিল? কেন কেন বলুন তো? চমকালেন তো, তাই। কি খবর হতে পারে স্যার? জানি না। লোদাশুলিতেও ফোন করে বারবার একই কথা বলছিল। কি একটা খবর নাকি ও জানে, সেটা ফাঁস করে দিলে আমি বিপদে পড়ে যাব। আগেও দু একবার আমাকে বলেছে। ভেবেছিল বিশান মেলগুলো ডিলিট করে দেবে, তাই প্রিন্ট করিয়ে রেখেছে, কিন্তু নন্দিনী যদি মেল করে থাকে তাহলে সেগুলো তো সিস্টেমে থেকে যাওয়া উচিত। ফর সেফটি হয়তো নিয়ে রেখেছিল। আরেকটা কি হতে পারে স্যার? অন্য কেউ নন্দিনীর মেল থেকে নন্দিনীর মেলগুলো প্রিন্ট করেছে? পাসওয়ার্ড জেনে? তার মানে কেউ কি জেনে গিয়েছিল নন্দিনী আর বিশানের সম্পর্ক? নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি। দেখুন সৌরভু, মদ খেলে আমার কোনো হুঁশ থাকে না। এরকম কিছু হয়েছে কিনা আমি আমি জানি না, আমি বলতে পারবো না। নন্দিনীকে ভালোবাসেন? ও সৌরভু প্লিজ, আমি আমি এসব ভালোবাসা এসব এসব কিছু বুঝতে পারি না আমি। আপনি প্লিজ আমাকে এই ধরনের প্রশ্ন করবেন না, প্লিজ। একটা খেটে যাওয়ার লোক, বাড়িতে বিবাহিতা স্ত্রী এবং আরো দুজন অবিবাহিতা মহিলা। আপনার ল্যাপটপটা আনুন। কি? ল্যাপটপ। আপনার মেলে যান। যে মেলগুলো খুঁজছি ডিলিট করে দিয়েছেন? আমি অনেকদিন মেলই খুলিনি। আর কেউ আপনার পাসওয়ার্ড জানে? না। একটু ভাবুন বিশানবাবু, শিবাঙ্গীর সঙ্গে আপনার রিলেশন ভালো ছিল না, ডিভোর্স ফাইল হয়েছিল। এদিকে নন্দিনীর সঙ্গে আপনার প্রেম। সৌরভবাবু আপনি বারবার এমনি বললাম। আচ্ছা, আপনি যখন মাতাল হয়ে বাড়ি ফিরতেন তখন আপনাকে এখান থেকে বুকে করে আপনার ঘর অবধি কে পৌঁছে দিত? Friends, romance and country. কে বলুন তো? Lend me your ears. নির্বাসন দাও, আমি অষ্টম করেছ, আমি বিষ পান করে মরে যাব। তিনি কে? বললাম না, মদ খেলে আমার কিচ্ছু মনে থাকে না। নন্দিনী? কে জানে।
শিবাঙ্গীও মাঝে মাঝে আসতো, মানে আসে, এসেছে। আমি ঠিক বলতে পারবো না, জানেন তো। জাহ্নবীও হতে পারে। এই জাহ্নবী, এই জাহ্নবী, শোন একবার এদিকে। আমি যখন রাত্রেবেলা ড্রিঙ্ক করে বাড়ি ফিরি তখন তুই থাকিস তো? মদ খেয়ে যখন আসি রাত্রিবেলা, ঘরে কে নিয়ে যায় আমাকে? তুই তো। ছাড়ুন, ও কিছু জানে না, ও বলতে পারবে না। তুমি লেখাপড়া জানো? ক্লাস 10 ম্যাডামই পড়িয়েছিলেন। ইংরেজি জানো? হ্যাঁ, ওই ম্যাডামই মাঝে মাঝে পড়াতেন। বলেছিলাম না আপনাকে, শিবাঙ্গীর ওপর সারা দুনিয়ার দায়িত্ব ছিল, আমি ছাড়া। ম্যাডাম আমাকে খুব ভালোবাসেন। ঠিক আছে, তুমি যাও। আপনার স্ত্রীর জন্য এরকম কষ্ট হয় না? কোমায় আছেন, ফিরবেন কিনা জানেন না। শুনুন শবরবাবু, আমি একটা পাথরের মতো হয়ে গেছি। একমাত্র মদ খেলে একটু সুস্থ বোধ করি, তাও দুদিন ছুঁইনি। কষ্ট। আপনার ফ্যাক্টরিটা কোথায়? আমাকে আপনি এমনি এমনি ধরে নিয়ে যেতে পারেন শবরবাবু, কিন্তু খুনটা আমি করিনি। সেটা জানার জন্য আমি মাইনে পাই। সরি। নন্দিনীর সঙ্গে আপনার গভীর প্রেম। শিবাঙ্গী ডিভোর্সের 1.5 কোটি টাকা চাইল। আপনি আর নন্দিনী ঠিক করলেন শিবাঙ্গীকে মারবেন। আপনি সেই মতো সুপারি কিলার অ্যারেঞ্জ করে লোধাচুলি চলে গেলেন। নন্দিনী জানতে পারলো আপনি মেয়ে নিয়ে শুতে গেছেন। রাত্রির 1:30টার সময় ফোন করে আপনাকে থ্রেট করলো, কিছু একটা ফাঁস করে দেবে বলে ভয় দেখান। আপনি তখন সুপারি কিলারদের বললেন দুজনকেই মেরে দেবেন। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন? এডুকেশনাল কোয়ালিফিকেশন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। অনেক তো হলো, আর মুখ পড়াবেন না। চলি। স্যার, হুম। শিবাঙ্গীরার মোবাইলে ওই দিন রাত 1টা নাগাদ মেসেজটা ডেলিভার্ড হয়েছে। আমি আজ আসছি না, কাল যাব। কি? কল লিস্টের নাম্বারটা যে দিয়ে সেভ করা আছে, কোনো অ্যাপসে ধরতে পারিনি। নাম্বার ট্রেসড হয়ে যাবে। শিবাঙ্গী ম্যাডাম কোমা থেকে ফিরলে রহস্যের সব জট খুলে যাবে। নিজের গলায় ফাঁসির দড়িটা বুঝতে পারছেন ভীষণবাবু? আপনি আবার আমাকে এইসব বলছেন? শিবাঙ্গী ম্যাডামের সঙ্গে লাস্ট কবে রাত কাটিয়েছেন? ধূসর অতীত নাকি? ডিসেম্বরের গোড়ার দিকে, না লাস্টের দিকে। ও হ্যাঁ, মনে পড়েছে, 31 ডিসেম্বর। এই রাত 12টা নাগাদ হবে। বাবা, সময় অবধি বলে দিচ্ছেন। 31 সেলিব্রেশন চলছিল শবরবাবু, চারিদিকে বাজি টাজি ফাটছিল। ওঠো, ওঠো। কি বলছো তুমি? আমাকে আমাকে শেষ করে দেবে? ছাড়ো না। একটু বাইরে যান। স্যার, কি? চলো।
চা। হুম? কতদিন আছো এই বাড়িতে? 9 বছর। ম্যাডাম নিয়ে আসেন আমায়। কোথা থেকে? মা দিয়ে গেছিল। ম্যাডামের বিয়ের পর থেকেই আছো তার মানে? মা? নেই। বাড়ি কোথায়? বেলুর, মামার বাড়ি। এই বাড়িতে আর কোনো কাজের লোক? ম্যাডাম দিন রাতের লোক পছন্দ করেন না। সুজাতা আছে, সকালে আসে, রাতে চলে যায়। নন্দিনী ম্যাডাম কেমন মানুষ? কি হলো? দাদাকে খুব বিরক্ত করতো। আর তোমার দাদা কোনো অসভ্যতা করেনি? উনি দেবতা স্যার। আসছি। স্যার মনিটরটা? লুকিয়ে বরের বেডরুমে নজর রাখবে বলে ক্যামেরা লাগিয়েছে। বাড়ি না বৃন্দাবন? স্যার আমাদের পাড়ায় দুপুরবেলা এক বৌদির বাড়িতে একটা লোক আসতো। বলো। স্যার, শিবাঙ্গী রায়ের ফোনে সেন্ডারের নাম যে দিয়ে যে এসএমএসটা আসে সেটা জাহ্নবী দাস বলে কাজের মেয়েটির ফোন থেকে এসেছিল। আর একটা গুড নিউজ আছে স্যার। শিবাঙ্গী রায় কোমা থেকে ফিরে এসেছেন বেশ কিছুক্ষণ আগে। শি ইজ আউট অফ ডেঞ্জার। আপনি চাইলে আজ বিকেলের দিকেই দেখা করতে পারেন। গুড। একটা জিনিস খেয়াল রাখবে, আমি যতক্ষণ না পৌঁছচ্ছি আর কেউ যেন ওর সঙ্গে দেখা করতে না পারে, ঠিক আছে? Okay.
কে? সবর দাশগুপ্ত, গোয়েন্দা লালবাজার। আমি কি লোকটাকে মেরে ফেলেছি? না, জখম করেছেন। হ্যাঁ, আপনার ঘরে আচমকা লোক ঢুকলে আপনি অ্যাকশন নিতেই পারেন, যখন দেখছেন সে লোকটা ভদ্রলোক নয়। আমি দেয়ালের দিকে ফায়ার করতে চেয়েছিলাম। বিশ্বাস করলাম। ওরা ঠিক আছে তো না? কারা? জাহ্নবী, তুষার, নন্দিনী। কেমন আছে ওরা? বিশানবাবু আর জাহ্নবী ভালো আছেন, কিন্তু নন্দিনী একটু আননার্ভড। ওর কিছু হয়নি তো না? সেদিন রাতে এক্স্যাক্টলি কি ঘটেছিল ডিটেলসে? আমি রাতে সেডেটিভ খেয়ে শুয়েছি। একটু ঘুম মতো এসছে। আপনি রোজ রাতে রিভলভার নিয়ে শোন? না না, মানে সেদিন রাতেই কি মনে হলো। কোইন্সিডেন্স। বেশ, সে রাতে ডাকাতরা আর কিছু বলেছিল? কিছু একটা বলেছিল। স্ট্রেস হচ্ছে? আপনার আর আপনার স্বামীর সম্পর্কটা বোধহয় একটু কমপ্লিকেটেড। অনেকটাই। যখন ভালো তখন ভালো, এক এক সময় এমন করে, আর মাঝে মাঝে একেবারে। নন্দিনী আর বিশানবাবু কি লুকোবেন না? জানি না, আমি বলতে পারবো না। জাহ্নবী, নন্দিনী কিছু একটা জানতেন এবং সেটা বিশানবাবুকে পাবলিক করে দেবেন বলেছিলেন। এ বিষয়ে আপনি কিছু জানেন? না। আপনার হাজব্যান্ডের পাস্ট লাইফ কেমন ছিল? বিয়ের পর থেকে তো এরকমই দেখছি। তার আগের ব্যাপার আমি বলতে পারবো না। হাজব্যান্ডের সঙ্গে ফিজিক্যাল রিলেশন লাস্ট কবে হয়েছে? কি করে বলবো? 31 ডিসেম্বর, নিউ ইয়ার্স ইভ। মনে পড়ছে না আমার। মনে করুন। আচ্ছা, কলকাতার শহরটা তো এতটাও আনসেফ নয় যে রিভলভার সঙ্গে করে ঘুরতে হয়। তাহলে রিভলভারটা কেন? অনেক টাকা করে নিয়ে একা ট্রাভেল করতে হয় কলকাতার বাইরেও, তাই। আর এটা অনেকদিন আগেকার অভ্যেস। আপাতত বিশ্বাস করলাম। গুড ডে। স্যার হাঁটুন স্যার, হাঁটুন। স্যার, পিছনে একটা গোল্ডেন কালারের টয়োটা করোলা আসছে।
2600, ঈশান রায়ের গাড়ি। আপনি যতক্ষণ নার্সিংহোমের ভিতরে ছিলেন ততক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিল। স্যার শিবাঙ্গী কি বললেন? যা বলার। লাস্ট কবে বিশান রায়ের সঙ্গে মনে করতে পারলেন না। অবশ্য ব্যাপারটা ডিনাইও করেননি। আর রিভলভারটা? কোইন্সিডেন্স, ওই দিনই নাকি বার করেছিলেন। জাস্ট স্যার। কি বললে? সরি স্যার। আরেকবার বলো। সরি। সরির আগেরটা। জাস্ট সালা। ফলো মি। স্যার যাচ্ছি। ইয়েস। এই আমি দরজা খুলে ঘরে ঢুকলাম। ডান দিকে শিবাঙ্গী রায় ঘুমোচ্ছেন, বাঁ দিকে আলমারি। আলমারি অবধি পৌঁছে চাবি, পিস্তলটা বাঁ হাতে নিলাম, আলমারি খুললাম। এবার ভেতর থেকে 1, 2, নন্দ ফায়ার! জাস সালা। স্যার ফায়ার। কতদিন মদ খাননি বিশানবাবু? দিন 5 এবার একটু খান, বড্ড মিথ্যে কথা বলছেন। সত্যিটা জানা আমাদের দরকার। তার মানে নন্দিনী সেন খুন বা শিবাঙ্গী রায়ের উপর হামলা নিছক ডাকাতি নয়। শিবাঙ্গী রায়কে হত্যা করার জন্য সুপারি কিলার অ্যারেঞ্জ করা হয়েছিল। কি বলছেন? বোকা সাজবেন না। খুনি ভাড়া করেছিলেন আপনি, নন্দিনী সেন বা অন্য কেউ। আরেকটা কথা, আপনার গাড়িটা তো আমি চিনি, কাজেই বোকার মতো আমাকে ফলো করার চেষ্টা করবেন না। আমি আপনাকে ফলো করেছি। কোত্থেকে যে পান সব কথা। ধরে নিলাম করেননি। এবার বলুন তো, গত 2-3 দিনে সিঙ্গাপুর এয়ারলাইন্সে আপনাদের পরিচিত কেউ কলকাতায় ল্যান্ড করেছে? শ্যামাঙ্গী? কে সে? শ্যামাঙ্গী আমার শালি। স্যার, স্যার এই শ্যামাঙ্গীকে কোথায় পেলেন? ছিল। চোখ কান আমাদের ব্রহ্মাস্ত্র নন্দ।